ডাক্তার কর্তা, ডাক্তার কর্তা, ডাক্তার কর্তা। কেডা? গলা শুনে বুঝেন না কেডা? বাসার ভাবি গো ডাকেন। তুই আবার কি মনে কইরা? কি ঝামেলা পাকানোর লিগা আসছস? আমি আসছি আমার প্রয়োজনে। কি এর প্রয়োজন? ভাবিদের ডাকেন না কর্তা, ডরান কেন? এখন গহনার বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করুন। গহনার ব্যাপারে? গহনার ব্যাপারে কি জিজ্ঞাসাবাদ করবো? কর্তা কি আজকাল ডাক্তারি ছাইরা মাইয়া গো গহনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করছেন নাকি? আর লাগে কথা কইতেছ, একটু মাথায় রাখো। আরে তামাশা করি, এইও বুঝেন না? তোমার লোক আমার তামাশার সম্পর্ক না। আচ্ছা অন্যায় করছি, আর তামাশা করুন না। এইবার ভাবি গো একটু ডাকেন, এখন গহনার ব্যাপারে জিজ্ঞাসা করে আবার ফেরন লাগবো। জয়া, বোমা, তোমরা একটু বৈঠকখানা ঘরে আসো তো। কই গেল সব? কি ব্যাপার গো, আমাদের ডাকছো? দাদা ডাকতেছেন। এই তো ভাবিরা আইয়া পড়ছেন। আচ্ছা ছোট ভাবি, আপনি একখান কথা কোন দেখি। আপনি তো আপনার মাইয়ারে, মানে আমার ওই ছোট বিবিরে নিজে হাতে সাজাইয়া এমনকি নিজের গহনা দিয়া শাদি দিছেন, কি দিছেন না? কেন হঠাৎ এই কথা কেন কন? আপনারা দেখি এই ভাষা সকলেই ডরায়। কলকাতা থেকে শুরু কইরা বাড়ির সকলে একেবারে জুজুর লাগান। আবুল, তোমার নৌকরের এত বড় সাহস হইল কি কইরা যে সে আমার বাসায় খাড়াইয়া? তোমার নৌকর যদি না হইতো না, এমন শিক্ষা আমি দিতাম। কি শিক্ষা দিতেন শুনি? কন না কন, কি শিক্ষা দিতেন? আপনাকে নিজের শিক্ষার কথা ভাবেন। জব্বর, খবরদার বলছি, আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির কর্তার সঙ্গে তুমি এভাবে কথা বলবে না। কি অধিকার দিয়েছে তোমাকে? কেন ঢুকেছো তুমি এই বাড়িতে? কেন এসেছো এখানে? জয়া, মানুষ হয়ে জন্মেছ, মানুষের সঙ্গে কথা বলে অভ্যেস হও। অমানুষের সঙ্গে কথা বলে নিজের মনুষ্যত্ব নষ্ট করো না। দেখেন একখান কথা কই, আপনি না এই বুলি বুলি আর বেশি দিন আওড়াইতে পারবেন না। বিবেচনা করে কথা কইেন। আচ্ছা মিয়া, আপনাকে ওইসব নিজে গো ঘরোয়া কাজিয়া, আপনারা তো ব্যাপক সময় সারে। হ্যাঁ, কখন একটু থামেন। আমি আইছি একখান জরুরি কথা জিগানের লিগা। তা এইটা আগে সারি। কথা খান কি জামাই?
কথা খান আপনার লগেই। আমার লগে? ওই যে কইলাম গহনা, এখন কথা হইল আপনি আপনার মাইয়ারে কি গহনা দিছিলেন? না, আমি যা যা গহনা দিছি ইয়া তো আমার মনেই আছে। তা আপনার গহনাগুলি? কেন মনে থাকবো না? বাবা কি মনে আছে? কি কি গহনা একটু কইতে পারেন? এতদিন পর গহনার হিসাব লইয়া তুমি কি করবা? আরে কর্তা, আপনি গো ওই মাইয়া হে তো একেরে উড়ন চন্ডা, কখন কি হারায় এই লিগাই আমি একটু জানি না রাখি। আমি দিছিলাম হাতের 8 গাছা চুড়ি, 2খান বালা আর আর 1খান মান্তাসা। আই আর পায়ে রূপার মল আর কানের দুল। মেলাই তো দিছেন, আর কিছু? আরো কিছু দিছিলেন মনে হয়, মাথার চিরুন টিরুন দিছিলেন না? মাথার চিরুন দিছি তো। মাথার চুলের কাটা? বোধহয় দিছি, এইগুলান তো ছোট জিনিস, মনে নেই। বড় ভাবি, যেমন কইরাই হোক সামাল দেন, পরিস্থিতি সামাল দেন। ব্যাপারটা কি? আমি কিছু বুঝতে পারছি না। বড় ভাবি, ব্যাপারখান তো আমিও বুঝতে পারতেছি না, তবে ছোট ভাবিরে আপনি কইয়া দেন, জামাই যদি কোনো গহনা দেখান তিনি জানি শিকার না যান, ইয়া তার গহনা। বড় ভাবি তাড়াতাড়ি যান, ওই তো জামাই গহনা দেখাইতেছে। যান যান বড় ভাবি। দেখছি, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি একটু। এইয়া দেখেন তো, এইখান ভালো করে দেখেন আপনার কি না? না ওই কি ওই মায়ার তো কিছুদিন পর স্বামীরে দেখলে নাও চিনতে পারে, কিন্তু গহনা দেখলে তো এই গহনা নিয়ে আবার কি ঘটলো? কি কমু? আমার গহনা কইলে মাইয়াটা বাঁচবো না, না কইলে বাঁচবো? কি করি এখন? কি দেখেন, এইয়া তো আপনার গহনা না? না, এটা ওর গয়না না। আরে আরে, আপনি কি করে জানবেন? জিগাইতেছে তো ছোট ভাবি রে, আপনি উত্তর দেন কেন? আপনার ছোট ভাবির সমস্ত গয়না আমার কাছে থাকে, এটা ওর গয়না নয়। এই গয়না এ বাড়ির নয়। এই গহনা কার ইয়া কিন্তু আমি বাই কইরাই ছাড়ু। একটু খুইলা কও তো জামাই, কিছু তো বুঝলাম না। আপনার ভাইস্তা কই? ভাইসা তো কলেজে। কেন? না এমনি কইলাম,
আপনি তো কইয়া সারলেন কলেজে, তা আপনি তো নিজের চোখে দেখেন না ভাইস্তা কই যায় না যায়। আমার ভাইস্তা মিশা কথা কখনো পোলা না। শোনেন কথা, ওই দাঙ্গার দিন এক মিয়া বিবি শ্রীপুরে আমার এক চীনা জানা মানুষের বাসায় রাত কাটাইছে। তারা কইছে তারা মিয়া বিবি, আমি কিন্তু জানি হেরাই কারা। তারা কারা? এই পরমান খান করণের লিগাই তো তাগো বাসায় ওই বিবি এই গহনা খান ফেলাইছে। কার গহনা কেলা ফেলাইছে তার লিগা তুমি আমার বাসায় আসছো কেন? দেখেন কথা, কার গহনা কে ফেলাইতে পারে এ আর কিছু ধারণা আমার আছে দেখাই কিন্তু আমি আইছিলাম। আর একখান কথা কিন্তু কইয়া যাই, ভালা কইরা শুনে রাখেন, সকল অন্যায়ের কিন্তু একখান শেষ আছে। আর এই অন্যায়ের লগে যারা জড়িত তারা যদি আমার চীনা মানুষ হয়, আমি কিন্তু তা করে কিছুতেই ছাড়ুম না। আমি সেই লোকরে নিয়ে আসুম আপনার বাসায় প্রমাণকরণের লিগা। কেন আমার বাসায় কেন? আমরা কি করব? আপনার ভাইস্তা যে কিছুই করে নাই, এই প্রমাণ খান তো সেই লোকই একমাত্র দিতে পারে কর্তা। কাবুল, আমার ডাকছিলেন জ্যাঠামশাই? শোনা, যা কইবার সত্য কইবা। আমারে যদি ভালোবাসা থাকো, শ্রদ্ধা কইরা থাকো, তাইলে কোনো কথা গোপন করবা না। জ্যাঠামশাই, আমার পরাণ থাকতে আমি তো কোনোদিন আপনার মিশা কথা কই নাই। তুমি সেই রাতে কইছিলা শোনা, দেখো তোমার যদি কোনো বিপদ হয় তাহলে সে বিপদ তো আমাদেরও বাবা। কি হয়েছে জ্যাঠাইমা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কোনো কিছু বোঝনের কাম নাই, যা জিগাইতেছি উত্তর দাও। হয়েছিল সেই রাতে? আমি তো আপনারা আগেও কইছি, মাজারে ছিলাম। না, তুমি মাঝারে ছিলে না। শোনা, শোনা, সত্য কথা কও। সত্য কথা কইলে আমরা সকলে মিলে একটা বুদ্ধি বাই করে তোরে বাঁচাইতে পারুম, তা না হইলে তো। কিরণের আমি কথা দিছিলাম ওই রাতের কথা আমি কাউরে কমু না। তবে বিপদের কথা কয় কেন? কি বিপদ হইল আবার? ওহ, কি করুম হনীশ্বর। অন কিন্তু চুপ করে থাকানোর সময় না। শোনা, আজ কাবুল শেখ আসছিল। কেন? কিরণের মাথার একটা কাঁটা পাওয়া গেছে শোনা। যদিও কিরণ বলেছে যে ও কাঁটা তার নয়, তবু কাবুল শেখ বিশ্বাস করেনি। হ, কাঁটা পাইলেও পাইতে পারে। রাস্তায় হয়তো মাথা থেকে খুইলা পইরা গেছে। কাঁটা খান তো সে রাস্তায় পায় নাই। তাইলে এক মৎস্যজীবীর বাসায় বিছানায় কাঁটা খান পড়েছিল। কাবুল কইছে প্রয়োজন হইলে সে ওই মৎস্যজীবী লইয়া তোমার কাছে আসবে। কেন? আমার নিকটে কেন? কারণ সেই লোক তোমাকে দেখলে চিনতে পারবে। দেখ শোনা, শুধু এই যে তোর নিকটে লইয়া আসবো তা তো না, কিরণের নিকটে লইয়া যাইবো। আর হ্যার পর যদি প্রমাণ না না, আমার সে যা করে করুক, কিরণ রে কোনো মতেই। থামো তুমি। আমি তাগো সম্মুখে না কইলেও নিজের মনে তো জানি ওই কাঁটা খান কিরণেরই। আমি কিরণের কাঁটা খান দিছি, সেটি আমার নিজের গহনা। নিজের গহনা চিনতে তো ভুল হনের কথা না। মা,
মা নয়, যা কওনের আমারে কইতে হইব। জ্যাঠামশাই, আপনার অপমান হয় এমন কোনো কাম আমি করি নাই। এরপরও তুমি কইতেছো এমন কোনো কাম তুমি করো নাই যাতে আমার অপমান হয়? না জ্যাঠামশাই, কোনো অন্যায় কোনো পাপ আমি করি নাই। তুমি কিরণ রে লইয়া ওই মৎস্যজীবীর বাসায় ছিলা না? শোনা, চুপ করে থেকো না, এটা চুপ করে থাকার সময় নয় শোনা। দেখো, কাল যদি ওই জেলে এসে বলে যে হ্যাঁ তুমি একটি মুসলমান মেয়েকে নিয়ে ওর বাড়িতে, যে মেয়েটা আবার অন্য একজনের স্ত্রী, তাকে নিয়ে তুমি ওর বাড়িতে রাত কাটিয়েছ, তখন কি হবে তুমি বুঝতে পারছো না? সর্বনাশ হয়ে যাবে, ওরা তো সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে শোনা। তোমাকে আর কিরণকে ওরা জ্যান্ত পুড়িয়ে মারবে। সত্য কথা স্বীকার করো সোনা। শোনা, কি চাস তুই? আমরা সকলে মইরা যাই। সেই রাত্রে এক মৎস্যজীবীর বাসায় আশ্রয় নিয়েছিলাম। কিরণও আমার লগে ছিল। হ্যাঁ ভগবান, নারায়ণে কি কথা তুমি শোনাইলে আমারে। জ্যাঠামশাই, আপনি সোনা কোনো পাপ করেন নাই জ্যাঠামশাই। আপনি শিক্ষার অমর্যাদা হয় এমন কোনো কাম আমি করি নাই। এরপরেও কি কিছু বাকি থাকে সোনা? এই শোনার আগে আমার মরণ হইল না কেন? না জ্যাঠামশাই, না, এই কথা আপনি কইতে পারেন না। তাইলে আপনারে ব্যাপক কথাই শুনতে লাগবো। শোনা, আমরা তো সেই কথাই শুনতে চাই, কনা শোনা। যখন মধু দিদিরা চলে যান, তখন মধ্যরাত। বাকি রাতটুক নদীর পাড়ে বইয়া দুইজনে কাটায় দিমু, এই কথাই ভাবছিলাম। এই সময় সম্মুখে একজন মানুষ আইসা খাড়াইলেন। তিনি ভয় দেখাইলেন, কইলেন রাতের বেলায় মায়া লোকের পক্ষে নদীর পার নিরাপদ না। আপনার কি মাথা কেড়ে গেছে? কেন? এই বয়সটা বিবিরে লইয়া সারা রাত্রি নদীর চরে বইয়া থাকবেন কইতে আছেন? আপনি জানেন এখানে কি হইতে আছে রাত বিরাতে? তিনি ধৈরাই লইলেন আমরা স্বামী স্ত্রী। কয়দিন শাদী হয়েছে মিয়ার? বেশি দিন হয় নাই মনে হয়। তখনই তুমি তার সেই ভুল ভাঙালে না কেন? কি কথা বলছো তুমি? তখন যদি ওরা জানতে পারতো যে অন্য একটা মেয়ে ওর সঙ্গে আছে, তাহলে তো আরো সর্বনাশ হতো। তারপর তিনি জোর কইরা আমাকে তার বাসায় লইয়া গিয়া এখন ঘরে শুইতে দেন। জ্যাঠামশাই, আমি আপনাকে স্পষ্ট কইরা কইতেছি, আমি কোনো পাপ করি নাই। যা ঘটছে সব পরিস্থিতির কারণে ঘটছে।
তুমি কাল সকালে আমার লগে যাইবা। কই যেটা মশাই? কোথায় কোথায় নিয়ে যাবে ছেলেটাকে? দাদা দাদা কই লয়ে যাইবেন? কি গো কথা বলছো না কেন? উত্তর দাও, কোথায় নিয়ে যাবে ছেলেটাকে তুমি? তোমাদের ছেলেকে আমি শুলে চড়াবো না। তিথি কথা কথা আচ্ছাস, হ্যাঁ বলছি ওই কালকে মেলা রাতে উল্কির মায় আমার কইল আপনি আমারে ডাকছেন ওই বিহানের আলো ফোটনের আগে দেখা করতে কইছেন আমার। হ্যাঁ ডাকছি। তা কাল রাতেই ভাবলাম আপনার সঙ্গে দেখা করি, তা উল্কির মায় কইল যে এখন কোনো লাভ নাই, ঘুমায় পড়ছেন আপনি। আপনি এত সকাল সকাল তৈরি হয়ে পড়ছেন, কোথায় যাম কথা? দূর গায়ে যাইতে হইব কোনো? হ্যাঁ আইতে রাইত হয়ে যাইব? রুগীর কোনো বাড়া? কথা কি হয়েছে আপনার মুখখান? কি হয়েছে কথা? আমার কন না, কার কিছু হইল? কথা কি হয়েছে? আমার বাঁচাইতে হইব তোরে। কি করেন আপনি? আমি নিজের লিগা কখনো কিছু চাই নাই তোর কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কন আপনি? আপনি তো এমন কথা কখনো কখনো কন নাই। হ্যাঁ আপনি তো দেখেন না, আপনার কোনো কামে লাগতে পারলে আবার জন্ম সার্থক হয়ে যাব। ভাবুন দেখ আল্লাহর কোনো কামে লাগছি। হ্যাঁ, আপনি শান্ত হন কথা, আপনি শান্ত হন। কথা কথা কি হয়েছে? কথা কি হয়েছে? বড় বিপদে পড়েছি রে কদম। আরে বিপদের কথাটা খুললে না বললে আমি বুঝুম কি করে কথা? দেখেন আপনার বিপদ মানে আমারও বিপদ। দেখেন আপনি আমার মালিক, আমি আল্লাহরে দেখি নাই, আপনারে দেখছি। আপনি আমার আল্লাহ। আমাকে শ্রীপুর যাইতে হইব যত তাড়াতাড়ি সম্ভব। শ্রীপুর কার বাসায় যাইবেন কথা? ওই এক মৎস্যজীবীর বাসায়, নাম জানি না। নাম না জানি না, কার বাসায় যাইবেন? হ্যাঁ শোনায় জানে ওই লয়ে যাইব। তার বাসায় যাইয়া তার হাতে ধইরা কইতে হইব সে জানি আমাকে একটু দয়া করে। সে আমাকে কি দয়া করবো? সে দয়া না করলে বুঝি সোনার প্রাণ বাঁচে না কদম। সোনা কেন, কিরণমালারও কথা আমি তো কিছুই বুঝতে পারতেছি না কথা। যাই ঘটুক না কেন, আপনি কেন যাইবেন? আপনি আমার কোন কি করতে হইব? আমি গিয়ে কয়ে দিতেছি। আপনার তো যাওয়া মানায় না কথা। আমি আছি কি লিখে? না, আমার নিজেরে যাইতে হইব। জীবনে এই প্রথম কারো কাছে যাইতেছি তারে মিথ্যে কথা কহনের অনুরোধ জানাইতে। আমার দেখা সে যদি আমার কথা শোনে। আমার ভেবা খুললা কোন তো কথা? যাইতে যাইতে কমু অঞ্চ, আমি নিচে নামতেছি, তুই সোনারে ডাইকালো। আচ্ছা শোনো বাবা, শোনো বাবা, আমরা তৈয়ার।